যেহেতু এখনো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হওয়ার বিষয়ে আমি করিনি, আমি কোনো রাজনৈতিক দলের থেকে একটা সিট সমঝোতা করে ইলেকশন করার পক্ষপাতী না। বা রাজনীতিটা যদি নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হওয়ার প্রক্রিয়া না আগায়, সেক্ষেত্রে এককভাবেই নির্বাচনটা করব। সমঝোতা করে কারোর থেকে একটা সিট নিয়ে ইলেকশন করার থেকে একা নিজের সক্ষমতা দিয়ে চেষ্টা করাটাই বেটার। এবং আমি বিশ্বাস করি যে বিশেষ করে তরুণরা, জুলাই গণঅভ্যুত্থানে ধানমন্ডি এবং এই এলাকাটা ছিল একটা অন্যতম এলাকা। এখানে আমাদের অনেক শহীদ আছেন, শহীদ পরিবার আছেন। ওনারাও আমাকে অনেকবার বলছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং তরুণদের মধ্যে থেকে একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। আমি আশা করি তাদের সহযোগিতায়, তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করলে সফলতা আসবে। তবে যদি এর মধ্যে কোনো রাজনৈতিক দলে জড়িত হওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে সরাসরি সেই দল থেকেই নির্বাচন করব। কিন্তু কোনো দলে জড়িত না হয়ে তার সাথে সমঝোতার ভিত্তিতে ইলেকশন করা আমার মনে হয় না এটা খুব, বা আমি নিজে এই বিষয়টাতে কনভিন্স না। সো সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা যেহেতু চিন্তা করছি না, সেই জায়গা থেকে এককভাবে নির্বাচন করার পরিকল্পনা করছি। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট আমার কাছে, আমি যেটা বললাম যে ইম্প্যাক্ট তৈরি করতে পারাটা গুরুত্বপূর্ণ। আমি যে কদিন সরকারে দায়িত্ব পালন করেছি, আমি চেষ্টা করেছি যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সোসাইটিতে যাতে পজিটিভ ইম্প্যাক্ট আমরা তৈরি করতে পারি। এই যে আজকেও আমরা যেই সব উপজেলাগুলোতে 50% কম সাক্ষরতার হার, সেখানে উপজেলা লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলাম। তো ইম্প্যাক্ট তৈরি করতে না পারলে আসলে এই জীবনের কোনো মূল্য নেই। জুলাই গণঅভ্যুত্থানে আমরা ইতিহাসের এমন একটা পর্যায়ে বাংলাদেশের মানুষ আমাদেরকে নেতৃত্বে ঠেলে দিয়েছে, ফলে আমরা একটা ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছি। এবং এটাই আমার মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হিসাবে থাকবে। বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার একটা ছোট অবদান আমি রাখতে পেরেছি। তবে সামনের দিনগুলোতে এই প্রক্রিয়াটা, যেটা আমি বললাম, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটার জন্য অবশ্যই আমি মনে করি রাজনীতির সাথে জড়িত থাকা প্রয়োজন। এবং বাংলাদেশের মানুষেরও একটা আকাঙ্ক্ষা আছে যে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিলেন বা যাদের মধ্যে এই গণঅভ্যুত্থানের স্পিরিটটা আছে, তারা রাজনীতির সাথে জড়িত থাকবে। আমার কাছে পদ পদবি কিংবা এই যে নানা ধরনের কথাবার্তা হয়, পদ পদবি, ক্ষমতা কিংবা এমপি হওয়া না হয়, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এই ইম্প্যাক্ট তৈরি করতে পারা, কাজ করার সুযোগ, আদর্শিক বোঝাপড়া অবশ্যই। আর একটা হচ্ছে একটা দল কতটুকু জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করবে, বাংলাদেশের মানুষের যে আগ্রাসন বিরোধী যেই স্পিরিট, সেটাকে কতটুকু ধারণ করবে, বা অতীত ইতিহাসে তারা কতটুকু ধারণ করেছে। তারপরে একজন তরুণ হিসেবে তরুণদের চিন্তাদেরকে তারা ধারণ করতে পারবে কিনা, এই সব কিছু বিবেচনায় যে কোনো রাজনৈতিক দলে আমি যেতে পারি। তবে একটা ধারণাই ছিল, এটা ফ্রেমিও করা হয়েছে নানা সময়ে, যে ছাত্র উপদেষ্টারা এনসিপির প্রতিনিধি হিসেবে সরকার আছে। আমি এটা প্রায় আজকে থেকে 7 মাস আগেই হয়তো একটা প্রেস ব্রিফিংয়ে ঘটনাক্রমে বলেছিলাম যে এনসিপিতেই যুক্ত হবে এই ধরনের ধারণা রাখাটা উচিত না। এবং এখনও নানা ধরনের জল্পনা কল্পনা চলছে। আজকেও আমি রিপোর্ট দেখলাম যে গণ অধিকার পরিষদ, বিএনপি, এনসিপি কিংবা নানা ধরনের কথাবার্তা আছে। আমার পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে এই যে কয়টা বিষয় আমি উল্লেখ করলাম, এই বিষয়গুলোতে যদি বোঝাপড়া হয় যাদের সাথে, কারণ রাজনীতিটা তো আমি আর প্রতিদিন তো দল পরিবর্তন করা যায় না, এবং আমাদের সামনে একটা বড় রাজনৈতিক ক্যারিয়ার অপেক্ষা করছে, অন্তত 30-40 বছরের। তো এখনই যদি শুধুমাত্র ক্ষমতার কথা চিন্তা করে কোনো রাজনৈতিক দলে জড়িত হই, বা শুধুমাত্র আমার বন্ধুরা আছে বলেই কোনো রাজনৈতিক দলে আবেগের বশে জড়িত হই, সেটা একটা ওয়াইজ ডিসিশন হবে না। আমার মনে হয় দীর্ঘমেয়াদী রাজনীতিটা কি, সেটা দেখে রাজনৈতিক দলটা করা উচিত। এবং আদর্শগতভাবে কারা আমার কাছে, এবং ঐতিহাসিকভাবে কারা এই যে ফ্যাসিবাদ প্রশ্ন, আগ্রাসনবাদ প্রশ্ন, বাংলাদেশের মানুষের জন্য, জনগণের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেখানে ঐতিহাসিকভাবে কারা ইতিহাসের রাইট সাইডে ছিল, এবং ভবিষ্যতে কাজ করার সুযোগটা কোথায় পাওয়া যাবে। আমাদের স্পিরিট, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট, তরুণদের যেই নতুন রাজনীতি নির্মাণের, রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার যেই চিন্তাভাবনা, সেই কাজ করার সুযোগটা কোথায় পাওয়া যাবে, সব কিছু বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেব।